এই বোন, আপনি আপনার যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে না? বাড়ির উঠানে জায়গা নেই? অল্প একটু জায়গা, 12 কাঠা ছিল জায়গা, 3 কাঠা নিয়ে গেছে। আচ্ছা, যেইটুক জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন, পেয়ারা হলে আমাকে এনে দিবেন। ভাইয়া ক্ষমা করে দেন, অনেক পেয়ারা খাইছি আপনাদের কাছে। ঠিক আছে, ওই পেয়ারা যেটা খাইছেন আমার গাছ থেকে নিয়ে আমাকে 2টা পেয়ারা দিয়ে যাবেন, ঠিক আছে? গাছ লাগাবেন আপনি। এখানে আমরা বস্তিবাসী। আচ্ছা, আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েলের এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে, এইটার সাথে কারা কারা আপনারা একমত? হাত তুলেন তো, এই এলাকার মানুষ কারা কারা একমত? এইদিকে আপনারা একমত জুয়েলের সাথে? এদিকে একমত? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে পুনর্বাসন গেল আরেকটা, আর হলো আমাদের এখানে যারা গরিব মানুষ আছে, অনেক খেটে খাওয়া মানুষ আছে, ওনাদেরকে সহযোগিতা করতে হবে। কি করতে হবে? ভয় পাবার কিছু নাই, হ্যাঁ, ধীরে সুস্থে সাহস করে বলুন। কোনো ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নাই, কেউ কিছু বলবে না। জি না। বলেন কি সমস্যা আছে? সমস্যা স্যার, এই রাস্তাঘাটের সমস্যা আছে। রাস্তাঘাটে অনেক সমস্যা আছে আমাদের ভিতরে, রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এগুলো ঠিক করতে হবে, উন্নয়ন করতে হবে। কিন্তু মূল সমস্যা কি? পুনর্বাসন। জি আমাদের মূল সমস্যা হলো বস্তিবাসীর পুনর্বাসন প্রকল্প করতে আচ্ছা, হবে, ঠিক আছে। এইটাই মূল সমস্যা। ওকে, আচ্ছা, এবার বসেন আপনি। আচ্ছা বোন, আপনি আসেন। আপনি কি এলাকার ভোটার? এটা ধরেন, মাইকটা নেন, এই মাইকটা ধরেন। আপনি এলাকার ভোটার? ভাইয়া আমি এলাকার ভোটার না। ভোটার না? না, মিথ্যা কথা বলবো না, আমি আসছি আপনাকে শুধু একটু দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভোটার না? একটা নজর আপনাকে দেখার জন্য। আচ্ছা, আমি এখন দেখেছেন? জি আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। এখন বসেন, তাহলে আপনাকে জিজ্ঞেস করবো না। তাহলে আমি চলে যাব? আপনি চলে যান। জি থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, কিন্তু মা বোনদের মধ্যে থেকে একজনকে প্রয়োজন আমার, যে এই এলাকার ভোটার। স্টুডেন্ট না? আচ্ছা ঠিক আছে, আসো। ওয়ালাইকুম সালাম। এটা নাও। তুমি স্টুডেন্ট? হ্যাঁ, আমি স্টুডেন্ট। কোথায় পড়ো? আমি ইউনিভার্সিটি অফ এশিয়া এটা কাছে নিতে হবে। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট, ইংলিশ আচ্ছা, ডিপার্টমেন্টে। এটা কোথায়? এটা হচ্ছে ফার্ম গেট, গ্রিন রোডের এখানে, আচ্ছা। পান্থপথে। তুমি এখানে কোথায় থাকো? আমি এখানে পুরান কচু খেতে থাকি। পুরান কচু খেতে? জি। এটা তো ভাষানটেকের বাইরে পড়লো। ক্যান্টনমেন্টের অপোজিটে পুরান কচু খেত, মুসলিম তাহলে মডার্ন তুমি কি এরিয়াটা। ভাষানটেকের সমস্যা কি জানো? আমাদের এইদিকে তো স্লাম এরিয়া, মানে বলতে বস্তি এরিয়াটা বেশি, তো সাধারণ মানুষের আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর, গুছানো পরিবেশ, সুন্দর পরিবেশ। তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো, সেক্ষেত্রে আমাদের পুরো জোনটা একই রকম দেখা যেত, সুন্দর দেখা যেত, যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুক্ষেত এরিয়াটা, ভাষানটেক এরিয়াটা 17 আসনের অন্তর্ভুক্ত আছে, এটা দেখতেও ভালো লাগবে, মানুষের কাছে বলতেও ভালো লাগবে। আচ্ছা, তোমার নামই তো জিজ্ঞেস করিনি। আমার নাম হেনা আক্তার মিম। আমার বাবা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আহমেদ। আচ্ছা, এই যে আমাদের এই বোন একটা কথা বললো, এইটার সাথে মোটামুটি কি আপনারা এই এলাকাবাসী একমত? ঠিক বলছে? আচ্ছা ঠিক আছে, ওকে, বসে তুমি এবার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, আপনি আসেন। আপনি এলাকার ভোটার? ক্যান্টনমেন্টের ভোটার। আমি যাচ্ছি এইখানকার ভোটার, এইখানকার মানুষ। বসেন আপনি, আসেন, এদিকে আসেন। এই ভাষানটেকের ভোটার আপনি? হ্যাঁ, ক্যান্টনমেন্ট আমার নির্বাচনী এলাকা জানি, কিন্তু আমি এই ভাষানটেকবাসী যাচ্ছি, এইখানকার মানুষ যাচ্ছি। বাট আপনি এইখানকার না, তাহলে আমি পরে কথা বলবো আপনার সাথে। বোন এদিকে আসেন। ওয়ালাইকুম সালাম। আপনি এলাকার ভোটার? কোন জায়গায় বাড়ি? ধরেন এটা। হ্যাঁ, এটা ধরেন, 95 ওয়ার্ড। আপনার নামটা কি? আমার নাম লিলি। এটা কাছে নিতে হবে মাই। আমার নাম লিলি। আচ্ছা, উনি 95 নম্বর ওয়ার্ডের, 95 নম্বর ওয়ার্ড তো ভাষানটেকের মধ্যে পড়লো না? আচ্ছা, তো এখন বোন আমাকে একটু আপনি বলেন, আমরা জুয়েলের কথা শুনেছি একটু আগে, জুয়েল যে বলে গেল ওইখানেই থাকে, তো এই এলাকার মূল সমস্যাটা কি? জি, এখানে স্যার কি করতে হবে? বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে, আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে জিতলে কি করতে হবে? মূল কাজটা কি করতে হবে? আসসালামু আলাইকুম। আমরা বস্তিবাসী, আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। আর আমরা বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন,
তাই আমরা এই জন্য আপনার কাছে আসছি। ফ্যামিলি কার্ড চাই, গার্মেন্টসে চাকরি করতে। জি এই যে ফ্যামিলি কার্ড এটা প্রত্যেক ওনার মতন প্রত্যেক মা এরকম একটি ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে। স্যার আমরা এটাই চাই। আমাদের দেশ বাড়ি নেই, নদীতে সব চলে গেছে। আমরা চাঁদপুর ছিলাম, আমাদের কিন্তু এটাতে চাঁদপুরে নেই। ফ্যামিলি কার্ড তো শুধু আমরা- এক মিনিট বোন, ফ্যামিলি কার্ড তো ইনশাআল্লাহ আপনার মতন যারা মা তাদের সকলে পাবে সারা হ্যাঁ বাংলাদেশে। ইনশাল্লাহ আমরা কিন্তু- সবাই ফ্যামিলি কার্ড পাবে ইনশাল্লাহ। কিন্তু এলাকার কি সমস্যা এটা বলতে হবে তো। এলাকায় আমাদের বাড়িঘর নেই, আমরা একটা পুনর্বাসন চাইছিলাম। যদি আমাদের পুনর্বাসন দেন তাহলে আমরা সবাই আর কি আনন্দ পাবো, খুশি পাবো। আপনার যদি আমরা ভোট যদি জয়যুক্ত করতে পারি তাহলে আমাদেরকে পুনর্বাসন দিবেন। তাহলে জয়যুক্ত করেন। জয়যুক্ত ইনশাল্লাহ করব, আমরা বিপুল করে পাস করব। আমরা দানের শেষে পাস করব। আল্লাহর রহমতে দান আমরা জীবন দিয়ে আল্লাহর রহমতে আমরা দানের শেষে পাস করব ইনশাল্লাহ। তাহলে আপনার এলাকার মূল সমস্যাটা কি তাহলে পুনর্বাসন? হ্যাঁ পুনর্বাসন হ্যাঁ, আমাদের ঠিক family পুনর্বাসন card, মূল হ্যাঁ, সমস্যা আমাদের পুনর্বাসন, আমাদের ফ্যামিলি কার্ড পুনর্বাসন? হ্যাঁ পুনর্বাসন আমরা ফ্যামিলি চাই। কার্ড তো শুনেন কথা শুনেন, ফ্যামিলি কার্ড তো আপনার মতন মা যারা তাদেরকে দিব, ওটা একটা ব্যাপার। আর এলাকার ফ্যামিলি কার্ড তো সারা দেশে অনেক এলাকার। স্যার অনেক লোকজন লেখাপড়া করে এমবিবিএস পাস করছে, অনেক লোকজনের আজানটা শেষ হোক। ঠিক আছে এবার মা বলেন আর কি বিষয়। আসসালামু আলাইকুম। আমাদের এইখানে আমার ছেলেই লেখাপড়া করা মাস্টার্স পাস করছে, আমাদের চাকরি দেওয়ার কথা বলছিল। অনেক জায়গায় আমরা গেছিলাম, আমার ছেলের চাকরি হয় নাই। আমরা অনেক লোকজন আছে, অনেক যুবক আছে লেখাপড়া করে চলতেছে, চাকরি দেওয়ার কথা বলছিল, কোনো চাকরি দেওয়া হয় নাই। আপনার কাছে আমাদের অনুরোধ, আর সবাইকে তো আপনি চাকরি দেবেন যারা শিক্ষিত, যাদেরকে চাকরি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনি চাকরি দিবেন। আমরা 95 ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করব ইনশাল্লাহ। আমরা বিপুল বোর্ডে পাস করব ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এই বোন একটা কথা বলেছে যে 1 নম্বর হচ্ছে যে পুনর্বাসন, 2 নম্বর হচ্ছে যে যুব সমাজ বা তরুণ সমাজের অনেক সদস্য আছে যাদের কর্মসংস্থান বা চাকরির প্রয়োজন, তাই তো নাকি? এটা আরেকটা সমস্যা। এই সমস্যা অবশ্যই শুধু ভাষান ঠিক না, এই সমস্যা সারা বাংলাদেশেই কম বেশি আছে, সারা বাংলাদেশেই আছে। আচ্ছা বোন বসেন আপনি, তুমি আসো ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? আমার নাম হচ্ছে শান্তা। তুমি এখানকার ভোটার? জি আমি এখানকার ভোটার। আচ্ছা তুমি কি বলতে যাচ্ছ বলো এবার। আমি হচ্ছে গৃহিণী। তো আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে পাশ করে বের হয়েছি। তো আমাদের মেয়েদের জন্য কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই এখানে। তো আমরা চাই মানে এই ভাষানটেক ভাষানটেক এলাকায়। আচ্ছা আচ্ছা। তো এই কি মহিলাদের জন্য কর্মসংস্থানের জি ব্যবস্থা করা উচিত? মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আর কি আপনার কাছে। কিন্তু এলাকার সমস্যা কি? অন্যরা যারা বলেছে মোটামুটি সেটাই জি মূল সমস্যা। এলাকার সমস্যা হচ্ছে আমাদের মানে ক্যান্টনমেন্ট এলাকায় হচ্ছে আমরা সিভিল যারা আছি তারা মানে ভালোভাবে ঢুকতে পারি না, চলাচল করতে পারি না, মানে আমাদের স্বাধীনতা নাই। তো এটার জন্য যদি আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করতেন। আচ্ছা ঠিক যারা আছে। সিভিল যারা আছে আমরা ভাষানটেক এলাকা, তারা ক্যান্টনমেন্টে ঢুকতে অনেক অসুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, সেটা একটা সিকিউরিটির ব্যাপার হয়তো আছে, সেটা জি, জি, ক্যান্টনমেন্ট জি, অথরিটি জি, যারা জি, আছে জি। তাদের সাথে কথা বলে দেখতে হবে জি। তারা কতটুকু এলাকা করে, জি। সেটা হচ্ছে অন্য একটা বিষয়। জি। কিন্তু আপনার মতে এলাকার সমস্যা কি কি? এক হচ্ছে মহিলাদের জি কর্মসংস্থান, মহিলাদের আর কর্মসংস্থান। আর হচ্ছে আমরা যেমন গৃহিণী, তো আমাদের তো তেমন ইনকাম নেই, আমাদের হাজবেন্ডের তো তেমন ইনকাম নেই। তো আমাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হতো, যে কার্ড ফ্যামিলি কার্ড দিচ্ছেন, তেমন রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হলে অনেক আচ্ছা উন্নত হতো। আপনি কোথায় লেখাপড়া করেছেন বললেন? আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে। আদমজি ক্যান্টনমেন্ট। আচ্ছা তো ফ্যামিলি কার্ড যখন বলছেন আপনি, জি। এ ভাই কথা বললে কিন্তু শোনা যাবে না, আমাদের আলোচনাটা শুনতে হবে ভাই আপনাদেরকে। আচ্ছা ফ্যামিলি কার্ডটা আমরা এতদিন কোনো সুবিধা পাইনি। ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, অনেক কার্ডই হয়েছিল এতদিন, সব সুবিধা থেকে বঞ্চিত ছিলাম ফ্যামিলি আমরা। কার্ড আগে কেউ দেয়া নিত? না রেশন কার্ড দিয়েছিল। রেশন কার্ড তো অন্য জি জিনিস, দিয়েছিল। আচ্ছা তো ফ্যামিলি কার্ড যখন বললেন, এই যে ফ্যামিলি কার্ডের এটা হচ্ছে স্যাম্পল, জি এটা তো এখন আমরা একটা স্যাম্পল বানিয়েছি, জি, ইনশাআল্লাহ জি, সরকার জি। গঠন করলে জি। এরকম সরকার থেকে দিবে। জি তো ফ্যামিলি কার্ডটাতে পেলে, ফ্যামিলি কার্ড পেলে জি। আপনার মতন একজন নারীর কি সুবিধা হবে বলে আপনি মনে করেন? ফ্যামিলি কার্ডটা পেলে আমাদের অনেক সুবিধাই হবে। যেমন এটার মধ্যে তো অনেক আমরা এখানে কি দিব আগে বলে দেই। হ্যাঁ, জি, বলেন। মা বোনেরা আপনারা একটু খেয়াল করেন, ভাইরা আপনারাও শুনেন একটু সবাই। এই ফ্যামিলি কার্ডটা আমরা
ইনশাল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, গড়ে 5 জনের 6 জন সদস্য ধরে 4 কোটি পরিবার সারা দেশে আছে। এই পরিবারগুলোকে বিশেষ করে ভাসান থেকে যেই পরিবারগুলো থাকেন সাধারণত সেরকম যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে। এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে, যার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, এরকম একজন নারীকে আমরা মাসে 2 থেকে 2,500 টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। ঠিক আছে? তো আপনাকে যদি ধরেন, আপনাকে যদি এরকম একটা সুবিধা আপনি পান, তাহলে কি সুবিধাটা হবে আপনার? আপনি তো 2,500 টাকা আপনি মাসে পেলেন, অথবা 2,500 টাকার সম পরিমাণ মূল্যের আপনি প্রয়োজনীয় খাদ্য যেটা এসেনশিয়াল ফুড আইটেম যেগুলো সেগুলো পেলেন, ফুড আইটেম আমরা তাহলে আপনার কি সুবিধাটা হবে? আমার তো অনেক সুবিধাই হবে, যেমন সংসারের কাজে আর কি এটা মানে অনেক টাকা আর কি সেভ হবে আমাদের, মাসিক একটা টাকা মাত্র তো 2,500 টাকা, কি সেভ হবে? অনেক এই 2,500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো, তেল কিনতে পারবো, ডাল কিনতে পারবো, অনেক কিছুই কিনতে পারবো। তাই আপনারা কি একমত? কি মা বোনেরা ওনার সাথে একমত আপনারা? আচ্ছা, কিন্তু একমত যদি হন তাহলে এক মিনিট যদি একমত হন, এবং আপনারা যারা পুরুষ ভাইরা আছেন, আপনারা যদি চান আপনার মা বা আপনার স্ত্রীর হাতে এরকম একটি ফ্যামিলি কার্ড পৌঁছক, বা আপনার বোন যে সংসার করছে তার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাক, আমরা ফ্যামিলি কার্ড দেই, এইটা যদি চান তাহলে তো দুটো কাজ করতে হবে। এক, এখান থেকে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। 2, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতে হবে সারা বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। ইনশাআল্লাহ। তাহলেই তো একমাত্র ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব হবে, তাই না? ঠিক আছে, আচ্ছা বসেন আপনি। এবার আপনি এখানেও বসতে পারেন, অথবা আপনি চলেও যেখান থেকে এসছেন ওখানে চলে যান। ধন্যবাদ। এখন প্রিয় ভাই বোনেরা, আমি এই যে কয়েকজন মানুষকে যে এখানে আসতে বললাম বা নিয়ে আসলাম, আমি আসার সময় কি বোন আপনি কিছু বলতে চাইছেন? আচ্ছা ঠিক আছে, আসেন, নিয়ে আসো তো ওনাকে, একজন ওনাকে নিয়ে আসো। অনেকক্ষণ কি বলতে চাই, অনেকক্ষণ ধরে দেখছি আমি না উনি না তো, না তুমি না, ও আপনি যে ওই যে চশমা পরে আছেন, হ্যাঁ আপনি যে 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 চশমা নাড়ছে, হাতে মোবাইল, আসেন এদিকে আসেন। আপনি কি বলতে চাচ্ছেন? অনেকক্ষণ ধরে বলতে যাচ্ছেন। না সবাইকে তো সুযোগ দেওয়া যাবে না রে ভাই, এখানে তো হাজার হাজার মানুষ, এত মানুষকে কেমন করে বক্তব্য সুযোগ দিব? আর একটু পরে জামাত শুরু হয়ে যাবে, তো আমরা যদি বক্তব্য রাখি তাহলে মুসল্লিদের নামাজ পড়তে সমস্যা হবে। সেই জন্য ওই বোন আসলে ওনার কথা 1 মিনিটে শুনে আমি 10 মিনিটে বক্তব্য শেষ করব। লাগবে না, এত চেকের কিছু নাই তো, তোমরা জানতেই না তো ও আসবে, কিচ্ছু লাগবে না, এই চেক করতে হবে না, চলে আসো তো, বেশি ঝামেলা করে। না 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 না, আপনি কি বলবেন? আপনি বলেন ওই যে মাইকটা নেন, হ্যাঁ বলেন, এই যে মাইকটা ধরেন। ভাইয়া আপনাকে আমি ছোটকালে দেখছি। আচ্ছা, আপনাদের যখন পেয়ারা গাছ ছিল, কেয়ারফুল, আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন ভাইয়া। আচ্ছা ওটা কোনো আমি বিষয় যখন না। ছোট ছিলাম, আমি এই জায়গার স্থানীয়, মিরপুরে আমার বাড়ি, আচ্ছা। আমি ভোটার। আচ্ছা। আমার এই জায়গার স্থানীয় ভাই, আচ্ছা। আমার ভাইয়াকেও চিনেন, পারভেজ পাটারি আমার ভাই, আপনার বন্ধু ছিল। এত বছর পরে হয়তো যোগাযোগ নাই ভাই, আমি দুঃখের সহিত আপনাকে বলতে চাই, আমরা অনেক অপেক্ষা করছি আপনাদের জন্য, কিন্তু আমি কখনো ফেজ হইনি, ভালোবাসছি। খালেদা জিয়া আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। তখন আমার আম্মার বাড়ি 178 নম্বর উত্তর ইব্রাহিমপুর। স্বৈরাচার সাচ্চু আমাদের বাসার 20 ফিট জায়গা দখল করে নিয়ে গেছে, অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাচ্চু।
আমি এখন বলবো, বুক ফুলাই বলবো, কারণ সাচ্চু আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল, আমাদেরকে 17 বছর জ্বালায় মারছে, আমার ছোট ভাইকে জেলে নিছে, আমার মেজো ভাইকে জেলে নিছে। সবাইকে জিজ্ঞেস করে নাম বলছি, এই সাচ্চু অনেক কিছু করছে। আমাদের 20 ফিট জায়গা 178 নম্বরে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে। এখন আবদার ভাইয়া, যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন, আর কোনো কিচ্ছু চাহিদা নাই আমার। আচ্ছা ঠিক আছে বোন, বসেন আপনি। আর ভাইয়া আমাদের সবাইকে আমরা যেন ভোট দিয়ে, হ্যাঁ। আমরা তো ভোট দিবই অবশ্যই, ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না। আমরা ভোট দিব, আমাদের এই 15-16 আসনের 17 আসনের সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন, কারণ আমরা জনগণ অনেক ভুক্তভোগী। তাহলে আপনি যখন এখানে থাকেন, এখানকার তাহলে মূল সমস্যা কি? অন্যরা যা বলছে সেটাই মূল সমস্যা, পুনর্বাসন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বোন, ওকে। আর শুনেন এ বোন, আপনি আপনার যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে না? বাড়ির উঠানে জায়গা নেই? আছে, অল্প একটু। অল্প একটু জায়গা? 12 কাঠা ছিল জায়গা, 3 কাঠা নিয়ে গেছে। আচ্ছা, যেইটুক জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন, পেয়ারা হলে আমাকে এনে দিবেন। ইনশাআল্লাহ। ভাইয়া ক্ষমা করে দিয়ে